সিনেমার শুরুতে আমরা নারু নামক এক যুবতী মেয়েকে দেখতে পাই, যে জঙ্গলের এক পাহাড়ে তার পরিবার ও গোষ্ঠীর সাথে বসবাস করত। সে তার পোষা কুকুরের সাথে একদিন শিকার করতে বের হয়, কারণ তাকে অনেক বড় শিকারী হতে হবে। আমরা দেখতে পাই সে একটি হরিণের শিকার করার চেষ্টা করে, তবে এক অদ্ভুত শব্দের কারণে সেই হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। তারা সেই হরিণটির পিছু করার চেষ্টা করে, তবে নারুর পোষা কুকুরের পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। কুকুরটির পা হতে রক্ত বের হতে শুরু করে। নারু তার ঔষধি জখম হওয়া পায়ের মধ্যে লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে নারু এক বিকট আওয়াজ শুনতে পায়। নারু দেখতে পায় আকাশ ভেদ করে এক অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। নারু তার ভাইয়ের কাছে চলে আসে। তার ভাই একজন দক্ষ শিকারী। সে তার ভাইকে বলে সে আজ আকাশের মধ্যে এক বিশাল বড় পাখি দেখতে পেয়েছে। নারু তার ভাইকে বলে যে এটাই তার সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। সে আকাশ থেকে ভেদ করে আসা সেই বিশাল পাখিটিকে শিকার করবে ও তার গোষ্ঠীর মধ্যে সম্মান প্রতিষ্ঠিত করবে। তবে তার ভাই তাকে উপদেশ দেয় যে এমন কিছু শিকার করো যেটি তোমাকে শিকার করার জন্য দৌড়ে আসছে, তাহলেই তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। এরপর নারু তার বাসায় পৌঁছায়। আমরা জানতে পারি নারুর মা একজন বিশাল বড় বৈদ্য। নারুর মা চাইতেন না যে নারু শিকার করুক, কারণ তিনি জানতেন যে নারু শিকার ছাড়াও আরও অনেক কাজেই দক্ষতা সম্পন্ন। তার মা তাকে এক ঔষধি ফুল পাহাড় হতে নিয়ে আসতে বলে। নারু তার মায়ের কথা মতো ঔষধি ফুল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে ফেরার পথে দেখতে পায় তার ভাইয়ের বন্ধুরা তাদের এক বন্ধুকে খোঁজার জন্য ছোটাছুটি করছে। নারু তাদেরকে সাহায্য করার জন্য তাদের দলে যুক্ত হতে চায়। তারা প্রথমে অস্বীকার করলেও তার ভাই তাদেরকে বলে যে নারু খুব ভালো ঔষধি বানাতে পারে। যদি তাদের বন্ধুকে আহত অবস্থায় পাওয়া যায় তবে নারুর প্রয়োজন পড়তে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি উইপোকাকে একটি ইঁদুর খেয়ে ফেলে। সেই ইঁদুরকে একটি সাপ খেয়ে ফেলে, আর সাপকে ধরে এক অদৃশ্য অদ্ভুত প্রাণী চিড়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই নারু ও তার ভাইয়ের সাথীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পায়। তাকে তারা অত্যন্ত রক্তাক্ত অবস্থায় পায়, তাই নারু তার ঔষধির সাহায্যে তার রক্ত পড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। এরপর তারা আহত বন্ধুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে নারুর ভাই তাকে বলে তাকে সেই প্রাণী শিকার করতে হবে যে তার বন্ধুর এমন অবস্থা করেছে। নারু তার ভাইয়ের সাথে যেতে চায়, তবে তার ভাই তাকে যেতে নিষেধ করে, কারণ এ কাজে প্রচুর বিপদ রয়েছে। তারা জানে না যে কত হিংস্র প্রাণী তাদের বন্ধুর এমন অবস্থা করেছে। নারু রাস্তায় যাবার পথে অদৃশ্য সেই প্রাণী কর্তৃক চিড়ে ফেলা সাপের শরীর দেখতে পায়। সে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়। নারু বুঝে যায় যে তার ভাই অবশ্যই কোনো বড় বিপদে পড়তে চলেছে। সে তার ভাইকে এই ব্যাপারে সজাগ করার জন্য ছুটে যায়। নারু কিছু দূর যাবার পর তার ভাইয়ের সন্ধান পায়। সে তার ভাইকে বড় পায়ের ছাপের ব্যাপারে বিস্তারিত জানায়। নারুর ভাই তাকে বলে তারা এক হিংস্র সিংহের সন্ধান পেয়েছে। তারা এখন সেই হিংস্র সিংহের শিকার করবে, তবে তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা দেখতে পাই নারুর ভাই সিংহের সন্ধানে তার গুহায় প্রবেশ করে ও নারুর ভাইয়ের দুইজন বন্ধু একটি গাছের উপর ফাঁদ পেতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে তাদের দুজনের উপর সিংহ এসে আক্রমণ করে। সেখানে নারুও চলে আসে ও সেই সিংহের সাথে লড়াই করতে শুরু করে। নারু তার হাতে উপস্থিত একটি ধারালো অস্ত্রের সাহায্যে সিংহকে আহত করে ফেলে। নারু এক পর্যায়ে গাছ থেকে পড়ে যায় ও তার জ্ঞান হারিয়ে ফেলে। নারু জ্ঞান ফিরে পেলে নিজেকে তার বাসার মধ্যে পায়। আমরা দেখতে পাই নারুর ভাই সিংহের শিকার করে বাসায় ফিরে আসে। তার এই বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই তাকে সম্মান করতে শুরু করে। তবে নারু ভালোভাবে জানতো যে এটি কোনো সিংহের কাজ হতে পারে না। সে যেই প্রাণীর পায়ের ছাপ দেখেছে সেটি কোনো সিংহের পায়ের ছাপ নয়। সে এই ব্যাপারে তার ভাইকে বিস্তারিত জানায়, তবে তার ভাই তার কথার তেমন কোনো গুরুত্ব দেয় না। তাই পরের দিন সকালে নারু নিজেই সেই অদ্ভুত প্রাণীটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। নারু একটি গাছের ডালে এক অদ্ভুত রঙের রক্তের সন্ধান পায়। আমরা দেখতে পাই সেই অদৃশ্য প্রাণীটি একটি হিংস্র প্রাণীর শিকার করে। তারপর সেই হিংস্র প্রাণীটির মস্তিষ্কে অ্যাসিড দিয়ে তার সমস্ত মাংসপেশি গলিয়ে দেয়। তারপর সেই খুলিটি পুরস্কার হিসেবে নিজের কাছে রেখে দেয়। আমরা দেখতে পাই নারু তার কুকুরের সাথে একটি নদীর কিনারায় পৌঁছায়, যেখানে সে একটি হিংস্র ভাল্লুককে দেখতে পায়। সে ভাল্লুকটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার চেষ্টা করে, তবে তীরের ধনুক জোরে টানার কারণে তীরের দড়ি ছিঁড়ে যায়। জোরে ছিঁড়ার শব্দ ভাল্লুকটি শুনতে পায়, আর এখন সেই হিংস্র ভাল্লুকটি নারুর পিছু নিতে শুরু করে। নারু নিজের প্রাণ বাঁচানোর জন্য এক লাঠি সাজানো খালের মধ্যে আশ্রয় নেয়। হিংস্র ভাল্লুকটি নারুকে খেয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ভাল্লুকটি সেখান থেকে সরে যায়। আমরা দেখতে পাই সেখানে সেই অদৃশ্য হত্যাকারী প্রাণীটি চলে এসেছে। তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ভাল্লুকটি কামড় দিয়ে সেই অদৃশ্য প্রাণীর রক্ত বের করে দেয়। তবে আমরা দেখতে পাই ভাল্লুকটিকে একটি মাত্র থাবার সাহায্যে সেই অদৃশ্য প্রাণীটি মেরে ফেলে। ভাল্লুকের রক্তে সেই অদৃশ্য প্রাণীটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। নারু এতটা বিভৎস প্রাণীকে দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে যায়। নারু তার প্রাণ কোনো মতো বাঁচিয়ে তার
ভাইয়ের বন্ধুদের কাছে আসে। নারু তাদেরকে সেই বিভৎস প্রাণীর সম্পর্কে বলে, তবে সেখানে উপস্থিত কেউই তার কথা বিশ্বাস করে না। নারুর কথায় অবিশ্বাস করায় নারু প্রচন্ড রেগে যায়। নারু সেখান থেকে রাগ করে চলে যেতে চায়, তবে তারা নারুর সাথে লড়াই করতে শুরু করে। নারুকে তারা যথেষ্ট মারে ও তাকে বেঁধে ফেলে, যাতে করে সে দ্বিতীয়বার জঙ্গলে হারিয়ে না যায়। তারা নারুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিভৎস সেই প্রাণীটি সেখানে চলে আসে। প্রথমবারের মতো আমরা সেই প্রাণীটিকে দেখতে পাই, যেটি দেখতে অত্যন্ত কুৎসিত ও তার মাথায় একটি মাস্ক পরানো ছিল। সে সেখানে উপস্থিত সকলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। তবে নারু তার বাঁধন খুলে সুযোগ বুঝে সেখান থেকে কোনো মতো পালিয়ে যায়। তবে সেই প্রাণীটি পালিয়ে যাওয়া নারুকে দেখে ফেলে ও সে তার পিছু নিতে শুরু করে। বড় বড় ঘাসের মাঝখান দিয়ে দৌড়াতে থাকা নারুর তার এক বন্ধুর সাথে দেখা হয়। তার সেই বন্ধু তীর দিয়ে অদৃশ্য সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে। তবে নারু দেখতে পায় সেই অদৃশ্য প্রাণীটি তার লেজার রশ্মির সাহায্যে তার সেই বন্ধুকে মারার জন্য নিশানা করছে। তারা কোনো মতো বেঁচে পালাতে শুরু করে, তবে নারুর বন্ধুকে অদৃশ্য প্রাণীটি মেরে ফেলে। নারু তার প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে তার পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। এখানে আমরা দেখতে পাই অদৃশ্য প্রাণীটি নারুকে আহত অবস্থায় দেখে তাকে হত্যা করে না, সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সেখানে কিছু শিকারীর দল আসে, যারা নারুকে ধরে ফেলে। নারুকে তারা তাদের আস্থানায় নিয়ে আসে, যেখানে তাকে অদৃশ্য সেই হত্যাকারী প্রাণীটির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নারু উত্তরে বলে সে সেই প্রাণীর সম্পর্কে কোনো কিছু জানে না। নারুর এই কথা শোনার পর সেখানে উপস্থিত শিকারীর সর্দার নারুর ভাইকে তার সামনে নিয়ে আসে। আমরা দেখতে পাই তার ভাই আহত অবস্থায় রয়েছে। নারুর ভাইকে তারা তার সামনে মারতে শুরু করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নারু ও তার ভাইকে শিকারীর দল একটি জায়গায় বেঁধে রেখেছে। আর যখন সেই অদৃশ্য প্রাণীটি তাদেরকে মারতে আসবে, শিকারীর দল তার উপর গুলিবর্ষণ করে তার হত্যা করবে। অদৃশ্য প্রাণীটি সেখানে চলে আসে, তবে এবার সে সম্পূর্ণরূপে দৃশ্যমান ছিল। নারু তার ভাইকে বলে কুৎসিত এই প্রাণীটি নিরস্ত্র প্রাণীদেরকে হত্যা করে না, এটি শুধু তাদেরই শিকার করে যাদের হাতে অস্ত্র রয়েছে। প্রাণীটির পা একটি ধারালো ফাঁদের মধ্যে আটকে যায়, তবে সেই প্রাণীটি অত্যন্ত দক্ষতা সম্পন্ন। সে নিজেকে ফাঁদ হতে বের করে আনে আর সেখানকার অস্ত্র হাতে থাকা শিকারীদের এক এক করে মারতে শুরু করে। সেই অদ্ভুত প্রাণীটি সেখানে উপস্থিত সকলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। নারু একটি ধারালো ফাঁদের সাহায্যে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। সে তার ভাইকেও মুক্ত করে দেয়। তার ভাই ঘোড়া নিয়ে সেখান থেকে পালাবার পরিকল্পনা করে, তবে নারু পালাবার আগে তার পোষা কুকুরকে শিকারীদের কাছ থেকে নিয়ে আসতে যায়। আমরা দেখতে পাই অদ্ভুত সেই প্রাণীটি একটি ডিভাইস সেট করে সেখান থেকে পালিয়ে যায়। শিকারীরা যখন সেই ডিভাইসটিকে দেখতে আসে, সেখান থেকে চাকতির ন্যায় কিছু বের হয় ও বিস্ফোরিত হয়, যেই বিস্ফোরণের কারণে সেখানে উপস্থিত সকল শিকারী মারা যায়। এদিকে নারু শিকারীদের আস্থানায় পৌঁছায় ও তাদের সাথে লড়াই করতে শুরু করে। নারু তার পোষা কুকুরকে মুক্ত করে দেয় ও তার ভাইয়ের কাছে যেতে বলে। আমরা দেখতে পাই শিকারীদের এক সদস্য বেঁচে গিয়েছে, তবে সেই প্রাণীটি তার একটি পা কেটে ফেলেছে। সে নারুকে তার হাতে থাকা বন্দুকটি দেওয়ার ওয়াদা করে, তবে নারুকে তার চিকিৎসা করতে হবে। নারু তার বানানো ঔষধি দিয়ে আহত শিকারীর চিকিৎসা করতে শুরু করে। নারু তাকে এমন ঔষধি দেয় যার কারণে সেই লোকের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। তবে সেখানে সেই হত্যাকারী প্রাণীটি চলে আসে, তবে সে সেই আহত হওয়া শিকারীকে দেখতে পায় না, কারণ তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। কোনো কারণে শিকারীর গায়ের মধ্যে সেই অদ্ভুত প্রাণীর পা চাপা পড়ে, যার কারণে সে চিৎকার করে ওঠে আর এটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাই নারুর ভাই সেখানে চলে আসে ও সেই অদ্ভুত প্রাণীর মাথার মধ্যে সজোরে আঘাত করে। আঘাত করার কারণে তার মুখোশ পড়ে যায়। তার সেই মুখোশ থেকে নির্গত হওয়া লেজার একটি গাছের মধ্যে পড়ে। অদ্ভুত সেই প্রাণীটি নারুর ভাইয়ের দিকে অস্ত্র নিক্ষেপ করে, তবে তার নিক্ষেপ করা সমস্ত অস্ত্র লেজার রশ্মি পতিত হওয়া গাছের মধ্যে গিয়ে লাগে। এটি দেখতে পেয়ে নারু খুব সহজেই বুঝে যায় যে অদ্ভুত প্রাণীর এই অস্ত্রটি কিভাবে কাজ করে। নারু সেই অস্ত্রটি ছিনিয়ে নেবার চেষ্টা করে। নারু তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে অদ্ভুত সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে, তবে আমরা দেখতে পাই তার হাতে থাকা সেই অস্ত্রটি কাজ করছে না। এরই মাঝে সেই প্রাণীটি আবার অদৃশ্য হয়ে যায় ও নারুর ভাইকে খুব নির্দয়ভাবে মেরে ফেলে। নারু কোনো মতো তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নারু নদীর কিনারায় আরেকজন শিকারী সদস্যকে দেখতে পায়। সে সেই শিকারী সদস্যের পা কেটে ফেলে ও নিজে সেই ঔষধ খেয়ে ফেলে, যার কারণে তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। হত্যাকারী সেই প্রাণীটি সেখানে চলে আসে। সে আহত অবস্থায় থাকা শিকারীকে প্রাণে মেরে ফেলে। আমরা দেখতে পাই নারু পেছন থেকে হত্যাকারী সেই প্রাণীটির মাথা বরাবর তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে গুলি বর্ষণ করে, যার কারণে প্রাণীটি মাথার মধ্যে প্রচন্ড আঘাত পায় ও তার মুখোশটিও খুলে পড়ে যায়। নারু সেই মুখোশটি নিয়ে পালিয়ে যায় ও তার সাহায্যে একটি ফাঁদ তৈরি করে। প্রাণীটি সেখানে চলে আসে। নারু তার উপর থেকে কুড়াল দিয়ে আঘাত করে। সেই প্রাণীটি নারুকে দূরে ছুঁড়ে মারে, তবে সে সহজে হাল ছাড়ে না। সে একের পর এক আক্রমণ করতে শুরু করে। নারুর আঘাতে সেই হত্যাকারী প্রাণীর শরীর চারপাশ থেকে ক্ষতবিক্ষত হতে শুরু করে, কিন্তু সেই প্রাণীটি প্রচন্ড শক্তিশালী। এত ছোট ছোট আঘাতে তার তেমন কোনো ক্ষতি হয় না। লড়াইয়ের এক পর্যায়ে নারু চালাকি করে সেই প্রাণীটিকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে সে প্রাণীর মুখোশের সাহায্যে ফাঁদ তৈরি করেছিল। প্রাণীটি যখন নারুকে উদ্দেশ্য করে তার ধারালো অস্ত্র নিক্ষেপ করে, সেটি ঘুরে এসে তার মস্তিষ্ক ভেদ করে চলে যায়।
কারণ নারু যখন ফাঁদটি বানিয়েছিল সে মুখোশটি এমনভাবে রেখেছিল যাতে তার লেজার সোজা প্রাণীটির মস্তিষ্কে এসে লাগে। প্রাণীটি শেষ পর্যন্ত মারা যায়। নারু শেষ পর্যন্ত তার ভয়ের প্রতিশোধ নিতে সফল হয়। আমরা দেখতে পাই সে প্রাণীটির কাটা মস্তিষ্ক নিয়ে তার গোষ্ঠীর কাছে ফিরে যায়। তার বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। তাকে গোষ্ঠীর নতুন প্রধান হিসেবে নির্বাচন করা হয়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সবাইকে এক্সপ্লেনেশনটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।